আমার শহর তখন উৎসবের শেষ রাত জাগছে। কোথাও কোলাকুলি, কোথাও মিষ্টি মুখ, আবার কোথাও বা ধুনুচি নাচের তালে শেষবারের মতো মেতে উঠছে সবাই। সিঁদুর খেলা আর মাকে বরণ করে নেওয়ার শেষ বেলার তোড়জোড়। এবছরের মতো ঘরের মেয়ের থাকার পালা শেষ হলো। সকলে মিলে উমাকে বিদায় জানাতে হবে এবার। মুখে হাসি আর মনে একরাশ বেদনা নিয়ে শেষবারের মতো দেখে নেওয়া তার মুখখানি। দুহাত আলতো করে বুকে ঠেকিয়ে অস্ফুটে বলে ওঠা শেষ শুভাশিস বার্তা, ভালো থেকো। সিঁদুর রাঙা মুখে আলতো ছন্দে শরীর দোলাতে দোলাতে বিসর্জনের প্রস্তুতি চারদিকে। তারপর ফিরে যাবে সবাই। স্কুল কলেজ পড়ুয়ারা আবার খুলে বসবে তাদের টেক্সট বই। প্যান্ডেলওয়ালারা খুলে ফেলবে তাদের কাপড়, বাঁশ আর ত্রিপল। পুজো কমিটির উদ্যোক্তারা ফিরে যাবেন তাদের রোজনামচার একঘেয়েমিতে। ঢাকিরা তাদের কাশিদের নিয়ে আবার ফিরে যাবে তাদের ঘরে। বিদায়ের শেষ লগ্নে জমে উঠেছে ভিড়। কোণে দেখা গোধূলি আলোয় চারদিকে তখন একটাই প্রতিধ্বনি, শূন্য হয়ে যাওয়া খাঁ চারপাশ, নিস্তব্ধ, নিশ্চুপ। সবাই রয়েছে অপেক্ষায়, তোমার অপেক্ষায়। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার প্রতীক্ষার অবসান। আমার শহর আবার প্রস্তুতি নিচ্ছে এক ভোরের। এমন এক ভোর যা কিনা সারা পৃথিবীর সমস্ত বাঙালির কাছে এক মেগা ইভেন্টের কার্টেন রেজার। প্রতি বছর হালকা হিমেল হাওয়ার পরশ, শিউলির গন্ধ আর শিশিরে পা ভিজিয়ে বাঙালির ঘরে ঘরে যে মহালয়ার ভোর আসে, তা শুধু গঙ্গা জলে পিতৃপুরুষদের তর্পণের ভোর নয়। তা নিছক কোনো বার্ষিক উপাচারের সকালও নয়, নয় কোনো বাঁধা ধরা নিয়ম মাফিক প্রথা পালনের ভোর। বাঙালির ঘরে উমা আসার আগেও যিনি এই ভোরে আসেন, তার নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই ভোর শুধুই তাঁর, যার মন্দ্রস্বর বাদ দিলে ফিকে হয়ে পড়ে ব্রহ্ম মুহূর্ত। মহালয়ার উষালগ্ন তাই একান্তভাবেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। প্রথমে বলিনি যে মহালয়ার সঙ্গে কিন্তু দুর্গাপূজার কোনো সম্বন্ধ নেই, কিন্তু এই জিনিসটা সম্বন্ধ করে দিয়েছেন আমাদের প্রাতঃস্মরণীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যিনি এই মহালয়ার দিন সকালবেলায় তার যে চণ্ডীপাঠ হয়, আমরা মহালয়ার আগের দিন থেকে রাত্রিবেলায় রেডিও ফিক্স করে রাখতাম যে এই সময় একটা সেকেন্ডও লস করা যাবে না, সেটা কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহালয়ার ভোরের গল্প তাই 94 বছর আগের এক ভোরের গল্প বটে, যেদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নামক এক অব্রাহ্মণ কায়স্থ পৃথিবীর সমস্ত পুরুতমশাইদের একসাথে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। শুধু কি ব্রাহ্মণ সমাজ আর স্টারডমের বলয়ে উজ্জ্বল তারকা সমাজ? উত্তম কুমারের মতো মধ্য গগনে জল করা নক্ষত্রের মোহিনী কণ্ঠস্বরের ব্যর্থতার পরে আর কেউ কোনোদিন সাহস পেল কই
অন্য কণ্ঠের কথা ভাবার? এটা তো একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা খ্যাতিসম্পন্ন প্রোগ্রাম। হোল ওয়ার্ল্ড জানে, যে রেডিও স্টেশনগুলো জানে যে ক্যালকাটার এই ডন প্রোগ্রামটা একটা বিখ্যাত প্রোগ্রাম। এই প্রভাতী অনুষ্ঠান যেটা মহিষাসুরমর্দিনী, এবং এই অনুষ্ঠানের জন্য যে পরিমাণ শ্রম ওরা দিয়েছেন, 1 মাস ধরে কন্টিনিউয়াস রিহার্সাল করে গেছেন। একদিন রিহার্সাল থেকে এদিক ওদিক নেই। অনুষ্ঠানের দিন বীরেন ভদ্রশ্রী আগে আসছেন, তারপরে গাড়ি করে ঘোড়ার গাড়ি করে, বিভিন্ন গাড়ি করে, মানে তখন পুরোনো দিনে ঘোড়ার গাড়ি করেও আর্টিস্টরা যেতেন, এবং গিয়ে তারপর সেই স্টেশনে ওখানে বসছেন, ব্যাটা ধূপ ধুলো জ্বালিয়ে যাওয়া একটা পবিত্র পরিবেশ তৈরি করে এই অনুষ্ঠানটার রেকর্ডিংটা হতো। বীরেনদাকে গিয়ে আমি দেখতাম, তখন বীরেনদার একটু ব্রেনে একটু অসুবিধা দেখা দিয়েছে, বয়সকালে যে সমস্তগুলো অসুবিধা হয় সেগুলো হচ্ছে। উনি একটু মাঝে মাঝে গিয়ে উনি রেডিওতে গিয়ে উনি ডাবিং রুমে বসে থাকতেন। আর ডাবিং রুমে সুধীর মুখোপাধ্যায় মিউজিক সেকশনের ওই এক গাদায় এত স্টেপ নিয়ে গিয়ে এরমভাবে ওই টেপ চালিয়ে দিয়ে শুনতেন, এবং ওই একটা হয়তো 1 বছরে একটা গান হয়তো এই গানটার বদল ওই গানটা এলো, ওই সামান্য এডিট করে দিতেন আর কি। আর বীরেন্দা আমাকে দেখে বললেন, জগন্নাথ শোনো শোনো শোনো। কি হচ্ছে বীরেন্দা? দেখেছো এই মিউজিক সেকশন, এই সুধীরা আমার গলা কেটে দিয়ে গানগুলো বাড়িয়ে দিচ্ছে। এত কষ্ট হয়েছিল আমার, যেন বুক দিয়ে আগলে রাখতে চাইছেন ওর প্রোগ্রামটাকে, ওর অনুষ্ঠানটাকে, ওর তথ্যপাঠটাকে। মহালয়ার ভোরে স্নান সেরে কপালে চন্দনের ফোঁটা দিয়ে যখন এসে বসতেন রেকর্ডিং রুমে, আকাশবাণীতে তার মাইক্রোফোন অ্যারেঞ্জ করে দিতেন এক মুসলমান সহকর্মী। আদ্যন্ত হিন্দু আচার পালনের ভোরে এক অব্রাহ্মণ কায়স্থের কণ্ঠের চণ্ডীপাঠ আপামর বাঙালির ঘরে ঘরে ইথার তরঙ্গে পৌঁছে যাচ্ছে এক মামনি মুসলমান সহনাগরিকের দক্ষতায়। এর থেকে বড় সম্প্রীতির মাহেন্দ্রক্ষণ কেউ কখনো দেখেছে কি? এত দশক পরেও টপকানো গেল না তার মন্ত্রোচ্চারণের উৎকর্ষ। এত দশক পরেও মহালয়ার এই ভোর এমন ব্যতিক্রমী ভোর, যে ভোরে মোবাইল বা ঘড়ির অ্যালার্ম মিস হবে না কোনোভাবেই। আর যদি বা হয়েও যায়, তবু আমরা সবাই জানি, মা বাবা তো আছেই, ঠিক ভোর 4টে বাজলেই 1 কাপ গরম চা মুখের সামনে এগিয়ে দিয়ে ডেকে বলবে, কিরে ওঠ, 4টে বেজে গেল তো, মহালয়া শুনবি না? তার মন্দ্র স্বর শুনলেই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, ঘর মন্দির হয়ে ওঠে। নাকে ধূপের গন্ধ আসে, কানে ঢাক আর কাঁসর ঘণ্টা বাজে। চারপাশে কখন যেন লাল পাড় সাদা শাড়ির ভিড় জড়ো হয়। মনে হয় পুজো এসে গেল। আর চোখের সামনে তখন অনেকগুলো জামকাট, নস্টালজিয়ায় ঘেরা। বন্ধুদের সাথে প্যান্ডেলের সামনে আড্ডা, অনেকগুলো ঠাকুর দেখে নতুন জুতোর ফোসকা পড়া পায়ে শেষ রাতে ট্যাক্সি খোঁজা, সপ্তমীর কলাবাউ স্নান থেকে অষ্টমীর ভোগ হয়ে দশমীর সিঁদুর খেলা। বীরেনবাবু, আপনি সত্যি ম্যাজিক জানেন। মৃত্যু, জরা, হতাশা, গ্লানি, হানাহানি বা মহামারী, এই সমস্ত অশনি সংকেতের মুহূর্তকে এক নিমেষে ভ্যানিশ করে দিয়ে একদিন ভোরবেলা আপনি কণ্ঠের এক আশ্চর্য জাদু বলে সৃষ্টি করতে পারেন আশ্চর্য সব ব্যতিক্রমী মুহূর্তদের। আজ মহালয়ার ভোরে তাই আপনি একমেব দ্বিতীয়ম মহানায়ক। বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে।